দেখুন, সরকার বলছে প্রত্যেক চাষির থেকে ৩৫ কুইন্টাল আলু কিনবে। হুগলির হরিপালে দয়া দাক্ষিণ্য পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়েছেন কৃষকরা। সেই জেলারই আরামবাগে সহায়ক মূল্যের কোনো বালাই নেই। চাষিরা অন্তত বলছেন তারা কোনো সহায়তা পাননি। সরকারি রেট সরকার জানে, সরকার আলু কিনছে আর কবে নেবে, চাষি তো শেষ। নামতে নামতে আলুর কুইন্টাল নেমে এসেছে ২৪০ টাকায়। ২.৫ টাকা কিলো দরেও নাকি আলু কিনতে চাইছেন না ব্যবসায়ীরা। অথচ রাজ্য সরকার কুইন্টাল পিছু ৯৫০ টাকা সহায়ক মূল্যের কথা ঘোষণা করেছে। তারপরও আরামবাগ মহকুমায় কোথাও সহায়ক মূল্যে আলু কেনা শুরুই হয়নি। কৃষকদের দাবি তো তেমনই। চাষিরা বলছে যে সরকার আলু কিনছে কোথায়, সরকার বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে, নোটিফিকেশন জারি করছে, অথচ মাঠে দেখা যাচ্ছে না। সরকার আমাদের কাছ থেকে এখন কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। এখন পর্যন্ত শুনছি, কিন্তু আমাদের কাছে কেউ আসেও না যে কোথায় আলু দিতে হবে, কিভাবে দিতে হবে, কি কাগজপত্র ঠিক করতে হবে, কেউ কিচ্ছু বলেনি। দিদিমণি যে বক্তব্য রাখছে ৯৫০ টাকা দিয়ে আলু কিনবে, তার কোনো প্রতিক্রিয়া নাই, তার কোনো ব্যবস্থা নাই, চাষিরা শেষ হয়ে যাচ্ছে। সমবায় সমিতিগুলো থেকে সহায়ক মূল্যে আলু কেনে রাজ্য, কিন্তু এবছর আলু কেনা নিয়ে যে সমিতিগুলোই অন্ধকারে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অর্ডার এসে পৌঁছায় না। যদি সরকারি তরফ থেকে কোনো অর্ডার আসে তাহলে আমরা আলু কিনতে রাজি আছি। চাষিরা চড়া দামে কিনেছেন আলু, বীজ, সার, তারপর বস্তায় কালোবাজারি। চাষিরা এবার যাবেন কোথায়? সরকারের কোনো পাত্তাই নাই, কেননা সরকার সে এখন কথা কলকাতায় বসে আছে নবান্নে। ১.৫ লাখ টাকা লোন নিয়ে আজকে আমরা চাষ করে আমাদেরকে সুইসাইড করতে হবে নাকি? আলু পচনশীল, মাঠ থেকে তোলার পর দ্রুত পাঠাতে হয় হিমঘরে। গরমে খেতে পড়ে থাকলেও পচে যাওয়ার সম্ভাবনা, তাই তড়িঘড়ি হিমঘরে পাঠানোর চেষ্টা। কিন্তু সহায়ক মূল্য থেকেও যে নেই, সরকার কি আদৌ তাদের কথা ভাবে? প্রশ্ন ভুক্তভোগী কৃষকদের। কৃষক আর সরকারের পাশে থাকার মতন কৃষকের আর পরিস্থিতি নাই। কৃষক এখন বাঁচার জন্য আমাদেরকেও ভাবতে হবে, চাষিদিকে একখানা করে দড়ি পাঠিয়ে দিতে, যাতে ওই লক্ষ্মীর ভাণ্ডার চাইনি। চাষিদের পাশে দাঁড়িয়ে বিজেপি বিধায়কের প্রশ্ন, কৃষি বিপণন দপ্তর আদৌ আছে কি? কেন রাজ্য আলু কিনছে না? পাল্টা কেন্দ্রের দিকে দায় ঠেলেছে তৃণমূল। আলুর যখন দাম বাড়ে, সেই আলু বাইরে পাঠানোর জন্য এই সরকার কোনো ব্যবস্থা করেন না। সেই আলু যাতে বাইরে না যেতে পারে তার জন্য বর্ডারগুলো সিল করে দেয় এই সরকার, এবং তার জন্য চাষিরা মার খাচ্ছে। সমস্ত চাষিকে অনুরোধ করব, একটু ধৈর্য ধরুন। নিশ্চয়ই সরকার যখন এই নির্দেশিকা দিয়েছে, নিশ্চয়ই এর কোনো সুব্যবস্থা আমরা করব। আরামবাগের সরকারকে আলু বিক্রির সুযোগ কই? যেখানে সুযোগ আছে সেই বর্ধমানে আবার আরেক সমস্যা। এখানে আলুর বন্ডের জন্য টোকেন নাকি মিলছে না, অবরোধ করা হয় জিটি রোড। তন্ময় বৈরাগী ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। আলুর দাম এখন তলানিতে ঠেকেছে, আর এই পরিস্থিতিতে গ্যাটের পরে খরচ করতে গিয়েও ভাবতে হচ্ছে আলু চাষিদের। অবস্থা এমনই যে আলু দিয়ে দোকান থেকে 1 কাপ চা খাচ্ছেন গোঘাটের কৃষকরা, অর্থাৎ 5 টাকার চা খাচ্ছেন দোকানদারকে 2 কেজি আলু দিয়ে। 50 কেজি আলুর বস্তা 120 টাকা দিয়েও কেনার লোক পাচ্ছেন না চাষিরা। ফলে এক প্রকার বাধ্য হয়ে দোকানদারদের কাছে মাত্র 2.5 টাকা কেজি দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আলু দিলেন কেন চা দোকানে? চা খাওয়ার জন্য। ক কেজি আলু দিলেন? কিলো 2 2 কেজি? ক টাকা দাম 2 কেজি আলু? ক টাকা? 5 টাকা হবে না। আলু কি বিক্রি হচ্ছে না? না, কি অবস্থা এখন আলু? এখন বলতে গেলে আলু প্যার করবে, বলছে এখন লিয়া হবে না এখন। আর যে দোকানদার চায়ের বিনিময়ে আলু পেলেন, তার কি প্রতিক্রিয়া শুনুন। চাষিরা আলু দিয়ে চা খেলো, আলুর যা দাম সেই হিসেবে তাদের হাতে পয়সা নেই চাষিদের হাতে, তাই দোকানে চায়ের দামে তার বদলে আলু দিয়ে চা খায়। আলু তো বিক্রি হচ্ছেই না, বাজারে পড়ে আছে রাস্তার ধারে, সব মাঠে ঘাটে সব চারিদিকেই আলু পড়ে আছে, কেউ কুড়োচ্ছে না মাঠে আলু।